আপনার একটা বিষয় সবাই জানেন, iQOO নিউ সিরিজের যে ফোনগুলো লঞ্চ করে এগুলো সুপার এক্সাইটিং হয়। এর কারণ হলো ভ্যালু ফর মানির যে ব্যাপারটা থাকে এটার জন্য। আমরা iQOO নিউ 7 প্রোতে কিন্তু সব থেকে কমে স্ন্যাপড্রাগন 8 জেন অন পেয়েছিলাম। তবে আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 8 জেন 2, আর এটাও সব থেকে সস্তায় পাচ্ছেন। না, শুধু এর পারফরমেন্সের ভিতরেই সীমাবদ্ধ থাকেনি, এবারের ডিজাইনের সাথে সাথে সব জায়গাতেই আপডেট আনা হয়েছে। আসলে এর হাইলাইট নিয়ে এখনই কিছু বলবো না, এটা ভিডিও দেখলে জানতে পারবেন। তো গাইস, আপনি যদি iQOO নিউ 9 প্রো সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলে জানতে চান তাহলে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। ডিজাইনের ব্যাপার আসলে হ্যাঁ, এটা দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ আলাদা রকমের ডিজাইন। এটা ডুয়েল টোন কালারের সাথে সাথে রেয়ারে ভেগান লেদার ব্যবহার করেছে। ফোনটিতে বড় সাইজের ব্যাটারি থাকা সত্ত্বেও বেশ হালকা ফোনটি। এর ওয়েট 191 গ্রামের মতো। আরো একটি কালার রয়েছে, এটি ফেরি রেড এবং অন্যটি ব্ল্যাক কালারের। তবে ওইটার ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে। পোর্টস এবং বাটন নিয়ে বলে নিচের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। একদম উপরের দিকে রয়েছে আয়ার ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। লেফট সাইডে কিছুই নেই। আর হ্যাঁ, এখানে এসডি কার্ড থাকছে না, যেটা একদমই নরমাল ব্যাপার এখন। অলরাইট, এখন আসুন ডিসপ্লে নিয়ে কথা বলি। ডিসপ্লের বিষয়ে সব থেকে দারুণ ব্যাপার হলো এটার বড় ভাই iQOO 12, অর্থাৎ ফ্ল্যাগশিপ ফোনে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছিল সেম ডিসপ্লেটি এখানেও ব্যবহার করা হয়েছে। অর্থাৎ 6.78 ইঞ্চের 1.5K LTPO অ্যামোলেড প্যানেল থাকছে এখানে। এরপর রিফ্রেশ রেট আবার 140 হার্জের। ডিসপ্লেটিও খুব ব্রাইট, অর্থাৎ 3000 নিটসে পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং চোখের নিরাপত্তার জন্য 2160 হার্জের হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং এর সাপোর্ট রয়েছে। আর যদি বলি প্রোটেকশনের কথা, এখানে শর্ট সেন্সেশনের প্রোটেকশন রয়েছে। বেজেল দেখেছেন, শুধু বেজেলই না, এর চিন একদমই সেম সাইজের এবং খুবই পাতলা করা হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা আছে, এর যে 140 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এটা শুধুমাত্র গেমিং টাইমে কাজ করবে। যাই হোক গাইস, দেখুন এই ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 8/128, 8/256 এবং হাইয়েস্ট যে ভ্যারিয়েন্টটি রয়েছে এটা 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ। তবে স্টোরেজ টাইপ নেই, এখানে একটা কথা আছে, এটার যে 128GB স্টোরেজ রয়েছে এখানে UFS 3.1 ব্যবহার করা হয়েছে। অন্যদিকে 256GB ভ্যারিয়েন্টটিতে UFS 4.0 ইউজ করেছে এবং র্যাম টাইপ থাকবে LPDDR5X। যাই হোক, আমি শুরুতেই যেটা বলেছি, এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 জেন 2। এর আন্তত স্কোর এখানে দেখতেই পাচ্ছেন, এটা প্রায় 1.6 মিলিয়নের উপরে। আমার মনে হয় 8 জেন 2 এর এটাই হাইয়েস্ট স্কোর ছিল। আর যদি আসে গেমিং পারফরমেন্সের কথা, COD এখানে 120 FPS এ খেলতে পারবেন। এছাড়া গেনশিন ইম্প্যাক্ট এভারেজ 59-60 FPS পাওয়া যাচ্ছিল। তাছাড়া এখানে ব্যবহার করা হয়েছে বিগেস্ট ভ্যাপার কুলিং চেম্বার, যার সাইজ 6000 স্কয়ার মিলিমিটার। গেমিং পারফরমেন্স নিয়ে এখানে কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। ব্যাটারি পাচ্ছেন 5160 mAh এর সাথে 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, মানে সব জায়গাতেই ভরপুর দেওয়া হয়েছে। ওএসএ বলে এখানে রয়েছে ফান্টাস OS 14 বেস অন অ্যান্ড্রয়েড 14। এবং আপডেটের কথা আসলে এখানে 3 বছরের মেজর আপডেট সাথে 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। হ্যাঁ, থার্ড পার্টি অ্যাপ কিছু আছে, তবে ফান্টাস OS এ যে হট গেমস এবং হট অ্যাপস দিয়ে থাকে সেটা এখানে থাকছে না, যেটা ভালো একটা ব্যাপার। অলরাইট, এখানে ইন ডিসপ্লে সেন্সর রয়েছে সাথে ফেস আনলকও, আর এগুলো কাজ করে বেশ স্মুথ ভাবে। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে 5G পাচ্ছেন, ডুয়াল 4G 4T, Wi-Fi 7, ব্লুটুথ 5.3। তাছাড়া যেমনটা দেখেছেন এখানে আই ব্লাস্টারের সাপোর্ট রয়েছে, তবে NFC এখানে পাচ্ছেন না। অবশেষে এখন আসুন ক্যামেরা নিয়ে কথা বলি। হ্যাঁ, এখানে ডুয়েল ক্যামেরা রয়েছে। দেখুন, ট্রিপল ক্যামেরার নাম দিয়ে যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো দিয়ে দেয়, ওর থেকে এই ডুয়েল ক্যামেরা সেটআপই বেশি ভালো, কি বলেন? যাই হোক, এখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটি সনির IMX920 সেন্সর। সেই সাথে ওয়াইস এর সাপোর্ট রয়েছে, সো দ্যাট ইজ গুড। সেকেন্ডারি যে সেন্সরটি রয়েছে এটি একটি আলট্রা ওয়াইড সেন্সর। ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। একটা জিনিস কি লক্ষ্য করেছেন, এর যে প্রাইমারি সেন্সরটি রয়েছে এটি কিন্তু আমরা ফ্ল্যাগশিপ ফোন ভিভো X100 এর মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার হতে দেখেছি। এর ফটো কোয়ালিটিও বেশ ভালো লেগেছে আমার কাছে। এর শার্পনেস, ডাইনামিক রেঞ্জ বলেন, কালার বলেন, সবকিছুই ভালো লেগেছে। এখানে কিছু ফটো স্যাম্পল দিয়েছি, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগ্রাফি নিয়ে বলে এর মেইন ক্যামেরা দিয়ে 8K 30 FPS এ শুট করতে পারবেন, তবে ফ্রন্টে ওই 1080p নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তবে এটা 4K হলে দারুণ হতো। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেখানে বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 34,000 টাকা, যেটাকে কনভার্ট করলে দাঁড়াচ্ছে 45,000 টাকার মতো। দেখুন, iQOO ফোন বলেই যে শুধু পারফরমেন্স সেন্ট্রিক হবে এরকম কিছু নয়। আপনি ডিজাইন দেখুন, এমনকি ক্যামেরা নিয়েও মনে হয় না কমপ্লেন করতে পারবেন। রয়েছে দুর্দান্ত একটি ডিসপ্লে, এর পারফরমেন্স সেটা তো আপনি জানেনই। যাই হোক, এখন আপনার পালা। ফোনটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।